সুপ্রিয় দর্শক, হৃদয় ইসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকেন, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আমাদের হৃদয় ইসামতি এবার আয়োজন, আপনারা জানেন যে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর কালীতলায় অবৈধ বালু উত্তোলন এবং আনলোড নিয়ে কিন্তু বেশ উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। এবং আমরা দেখেছি যে কয়েকদিন আগে সেই যে আনলোড থেকে এই পদ্মা পাড়ে বালি আনলোড করা হতো, এলাকাবাসী মিলে কিন্তু সেই আনলোড পুড়িয়ে দেয় এবং পাইপ ভাঙচুর করে। ঠিক তারই জের ধরে পরের দিন কিন্তু সেই এলাকাবাসীর উপরে একটা হামলা হয় এবং সেই হামলায় দুজন পুরুষ এবং একজন নারী আহত হয়। সেই হামলার প্রতিবাদে গত সোমবারে এলাকাবাসীর উদ্যোগে এই কুশিয়ারচর কালীতলা একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে সেই মানববন্ধনের দাবি করা হয় অবৈধ বালু উত্তোলন এবং ইজারা নতুন করে যেন এই বালুমহল ইজারা না দেওয়া হয়, সেজন্য কিন্তু বক্তারা জোর দাবি জানান প্রশাসনের প্রতি। তাহলে চলুন আমরা শুনে আসি যে কাঞ্চনপুর ইউনিয়নের জনগণ সেই অবৈধ বালু উত্তোলন নিয়ে এবং পদ্মা ভাঙন রোধে তারা কি বলেছিল। কিন্তু আজকে এই পদ্মা নদী থেকে ট্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একটি বিস্তৃত জনপদ, এদেশের মা বোন কৃষক শ্রমিকের হৃদয় আজকে ছারখার হয়ে যাচ্ছে। তারপরেও তাদের এই অবৈধ বালু কেটে তাদের জীবিকা নির্বাহ করতে হবে। আপনাদের বিবেকের কাছে একটু প্রশ্ন করুন, যে ব্যবসার মাধ্যমে এই দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে, যে ব্যবসার মাধ্যমে আমাদের মা বোনের হৃদয় ক্ষত হবে, যে ব্যবসার কারণে একটি বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে শেষ হয়ে যাবে, আমি কেন সেই ব্যবসা করতে যাবো? এই সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর হরিরামপুরের 13টি ইউনিয়ন, এই 13টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়ন নদী গর্ভে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে। আমাদের ওই সমাজে যে সমস্যা আমরা মোকাবেলা করছি অবৈধভাবে উত্তোলন, আমরা সমাজগতভাবে দলগতভাবে এই মোকাবেলা করতে পারি, অবশ্যই এটা মোকাবেলা করা সম্ভব, ঠিক কিনা? একার পক্ষে সম্ভব নয়, একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। যে কাজ দলবদ্ধভাবে করা সম্ভব, জামাতভাবে করা সম্ভব, দলবদ্ধভাবে আমরা একত্র হয়ে আজকের এই বালু মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমাদের জীবনের সর্ববিন্দু থেকে আমরা প্রতিহত করবো, আমাদের দেশকে, আমাদের মাটিকে, আমাদের এলাকাকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের এই কাঞ্চনপুরে অবৈধ বালু কাটার ফলে আমাদের কাঞ্চনপুর ইউনিয়নটা দিন দিন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা প্রায় অনেক অংশই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা আজকে আমাদের নিরুপায় হয়ে আমরা আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের বসত বাড়ি ভিটে কোটা সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগ যেটা গেছে সেটা আমাদের বলার কিছু নয়। এখানে অসাধু অবৈধ ব্যবসায়ী, বালু ব্যবসায়ী, ইজারাবিহীন তারা এখানে বালু কাটা শুরু করেছে। কোনোভাবে এই কাঞ্চনপুর থেকে অবৈধভাবে নদী গর্ভে বিলীন হয়ে যাতে না যায়, অবৈধভাবে বালি কাটা যাতে বন্ধ হয়। সন্ত্রাসীরা হামলা চালাইছে, এই হামলাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। এই হামলার বিরুদ্ধে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। আমাদের এলাকার নিরীহ মা মন্দির উপর যে সন্ত্রাসীরা হামলা করেছে, তাদের এই হামলার বিচার আমরা চাই। ওরা জুলুমকারী, ওদেরকে যারা মাফ করবে, যারা প্রশ্রয় দিবে, যারা আশ্রয় দিবে, তারাও অন্যায়কারী। আপনারা এই অন্যায়কারীদেরকে কি করেন, টার্গেট করেন, ওদেরকে কে সহযোগিতা করেন, তাদেরকে আঞ্চলিকভাবে এলাকা ভিত্তিক বিচার সালিশ করেন এবং হুঁশিয়ারি করে দেন যদি এখানে বালি উত্তোলন করা হয় অবৈধভাবে, তোমাদেরকে আমরা মোকাবেলা করবো। জনগণের পাশে থেকে যুদ্ধ চলে যেতে চাই নাকি? আমাদের আপনাদের কাঞ্চনপুর আর গোবিনাথ পর্যন্ত পার্থক্য নাই। কাঞ্চনপুর যদি বিলীন হয়ে যায় বোধ হয়, গোবিনাথের কোনো অস্তিত্ব নাই। আমি চাই না যে কাঞ্চনপুরের পরে এই গোবিনাথপুরে আবার এরকম কোনো ভালো হইলে সে গোবিনাথপুর অত্যাচার করবে, আমি এটা চাই না। আগে থেকে আমরা এর প্রতিরোধ করতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে মানববন্ধন থেকে বক্তারা দাবি করেছে এই পদ্মা ভাঙন রোধে আর যেন কোনো অবৈধ ড্রেজার এই পদ্মায় বসতে না পারে।
আপনারা জানেন যে প্রায় সেই 50 দশক থেকে অনবদ্য পদ্মা ভাঙনের ফলে এই হরিরামপুরের 13টা ইউনিয়নের মধ্যে 9টি ইউনিয়ন কিন্তু পদ্মা ভাঙন কবলিত এবং 3টি ইউনিয়ন সম্পূর্ণরূপে পদ্মায় বিলীন হয়ে পরবর্তীতে নদীর মাঝখানে চর জেগে ওঠে এবং এই কাঞ্চনপুর ইউনিয়নের 13টি মৌজার মধ্যে 12টি মৌজায় কিন্তু বিলীন হয়ে গেছে, একটি মৌজার উপরে রয়ে গেছে এই কাঞ্চনপুরের বর্তমান জনগোষ্ঠী। তো আমরা চাইব যে আর যেন 1 ইঞ্চি জায়গা কিংবা একটা বাড়ি ঘর যেন পদ্মায় বিলীন না হয়, সেজন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে যেন এই কাঞ্চনপুর পয়েন্টে কোনো প্রকারের অবৈধভাবে কোন ড্রেজার দিয়ে যেন বালু উত্তোলন করা না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।